স্ত্রীর গ্রামের বাড়িতে গিয়ে নানা ভৌতিক কাণ্ডের সম্মুখীন হতে হয় হরির পরিবারকে। সেই গ্রামে কোনো আয়না ব্যবহার করা হতো না, ভৌতিক কোনো ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র, সেটা জানার জন্য আজকের মুভি মিরালের এক্সপ্লেনেশনটি দেখতে থাকো। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। মুভির প্রথম দৃশ্যে দেখা যায় একটি ফ্যামিলিকে, হরি, রমা, তারা হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের একটা ছোট্ট ছেলে নাম সাই। এরা অনেক রাতে গাড়ি করে কোথাও থেকে বাড়িতে ফিরছিল। এমন সময় হরির ফোন কল আসে। সে কথা বলার যাতে অসুবিধা না হয় তার জন্য গাড়ি থেকে নেমে সে ফোনে কথা বলতে থাকে। তখন একটা মুখোশধারী লোক হরির ওপর হামলা করে। এরপর সে রমা আর সাইকেও মারতে আসে। আর ঠিক তখনই রমার ঘুম ভেঙে যায়। সে আসলে স্বপ্নে এসব দেখছিল। রমা খুবই ভয় পেয়ে যায়। হরি রমাকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কিন্তু রমা খুবই ভয় পেয়ে গেছিল। সে আয়নাতেও কালো ছায়া দেখতে পাচ্ছিল। হরি তখন ডক্টরকে ডাকে, কিন্তু তাতে রমার খুব একটা কিছু পরিবর্তন হয় না। আর এটা বোঝা যাচ্ছিল যে রমার সাথে কিছু তো নিশ্চয়ই হয়েছে। এরপর হরি তার গাড়ি নিয়ে অফিসে যাওয়ার পথে তার গাড়ির নিচে তারই গাড়ির মতন দেখতে ছোট্ট একটা টয় কারকে চাপা দিয়ে চলে যায়। হরি ফোনে কারোর সাথে কথা বলছিল আর সাহায্য চাইছিল। একটা জিনিস বোঝা যাচ্ছিল, রমার কি হয়েছে বা কেন হয়েছে সেটা কিন্তু হরি জানতো, কিন্তু সে কাউকে এসব বলেনি, এমনকি রমার বাড়িতেও সে কিছু জানায়নি। এবারে সে তার কাজের জায়গায় যখন পৌঁছায়, সেখানে একটা বড় কংক্রিট স্ল্যাব তার উপরে এসে পড়ে, কিন্তু সময় মতো সরে যাওয়ার ফলে সে বেঁচে যায়। না হলে সে মরতই। আর তার গাড়িটা ঠিক সেই টয় কারটার মতন ভেঙে যায়। আনন্দ হরির বন্ধু। সে হরিকে তার গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে রমার মা পণ্ডিতজিকে রমা আর হরির জন্মকুণ্ডলী দেখায়। পণ্ডিতজি তখন বলে যে এদের ওপর একটা বিপদের খাঁড়া ঝুলছে। এরা একসাথে এসে এখানে কুলদেবতার পুজো করলে তাহলে সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে। রমার মা হরিকে কল করে এগুলো বলে। হরি বলে যে রমাকে নিয়ে গ্রামে গিয়ে কুলদেবতার পুজো করবে। এরপর সে তার বন্ধু আনন্দকে বলে যে পরের দিন সে রমার সাথে গ্রামে যাচ্ছে, আর সেখানে সে পুজোও করবে। সেজন্য আনন্দ আর তার ওয়াইফ হেমাকেও তাদের সাথে যেতে হবে। আনন্দ বলে, ঠিক আছে, সব কাজ সেরে আমরা পূজার সময় চলে আসব। পরের দিন হরি রমা সাইকে নিয়ে গ্রামে আসে। রমার বাবা বেশ প্রতিপত্তিশালী লোক ছিল। গ্রামের সবাই খুব সম্মান করত তাকে। গ্রামের ইলেকশনে সে এবার দাঁড়াবে। আগে সে পুলিশের চাকরি করত, তাই ওপর মহলে তার জানাশোনা ছিল। রমার ছেলে সাইকে সে খুব ভালোবাসতো। সাই এখানে আসার পর তার দাদুর সাথে খেলতে থাকে। রমার বাবা সাইকে রমার পুরনো জিনিসপত্র দেখায় এবং তাতে ছিল একটা মুখোশ। আর এটা রমার স্বপ্নে দেখা ঠিক সেই মুখোশটার মতন। রমার বাবা সাইকে বলে রমা ছোটবেলায় এই মুখোশ পরে মাইম শো করেছিল। সাই সেই মুখোশটা পরে বাইরে খেলতে থাকে। তখন তার চোখ পড়ে একটা কাকতাড়ুয়ার দিকে, আর সেই কাকতাড়ুয়াটা নড়ছিল। সে ভয় পেয়ে যায়, কিন্তু রমা সেখানে আসে আর সাইকে নিয়ে ভেতরে চলে যায়। এবার দেখা যায় যে রমার বাবার সাথে হরি কথা বলছে। হরি আসলে রমাকে লাভ ম্যারেজ করেছিল, যেটা রমার বাবা মেনে নিতে পারেনি। রমার বাবা আর হরিকে বলতে দেখা যায় যে তাদের অতীতকে পিছনে ফেলে এখন নতুনভাবে শুরু করবে। রমা লাভ ম্যারেজ করেছিল বলেই রমার বাবা হরির সাথে কথা বলতো না, কিন্তু অবশেষে সব ঠিক হয়ে যায়। এরপর হরি রমাকে বলে, তোমার গ্রামটা আমাকে দেখাও, শুনেছি তোমাদের গ্রাম নাকি খুব সুন্দর। এরপর তারা বাইকে করে গ্রামে ঘুরতে বার হয়। রাস্তায় পুলিশের সাথে তাদের দেখা হয়। রমা বলে গাড়িতে যে পুলিশটা বসে আছে সে হচ্ছে তার কাজিন, কিন্তু সে রমার ওপর খুব রেগে আছে, কারণ রমা লাভ ম্যারেজ করেছিল বলে তাদের নাকি নাক কাটা গেছে।
আনন্দ পুজোর দিন সকালে রমাদের বাড়িতে চলে আসে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তারা জানতে পারে যে এই গ্রামে কারোর বাড়িতে আয়না নেই। আনন্দ গণেশ নামে একজনের কাছে আয়না চায়, কিন্তু গণেশ এটা শুনে অদ্ভুত আচরণ করে। এবারে পুজোর জায়গায় অনেক আয়না পড়ে আছে দেখতে পাওয়া যায়। এদিকে রমার বাবা হরিকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেয়, কারণ রমা তার একমাত্র সন্তান ছিল। সেখানে সেই কাজিনটাও ছিল। সে এসব দেখে খানিকটা ঝামেলা করে, কিন্তু রমার বাবা সব সামলে নেয়। সেই দিন রাতে হরি একটা বড় কনস্ট্রাকশন প্রজেক্টের কাজ পায়। হরি খুব খুশি হয়, কারণ পূজা শেষ হওয়ার পরেই সব ভালো হচ্ছিল তার সাথে। শুধু একটাই সমস্যা হলো যে হরিকে আজ রাতে শহরে ফিরতে হবে, কারণ আজই কন্ট্রাক্ট ফাইনালাইজ করতে হবে। রমার বাবা রাতে যেতে মানা করে, কিন্তু রাতেই তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হয়। এবারে কিছু দূর আসার পর দেখে রাস্তা বন্ধ। তারা অন্য রাস্তা ধরে ফেরার চেষ্টা করে, আর সেখানে একটা কাকতাড়ুয়াকে দেখতে পাওয়া যায়, যেটাকে তাদের গাড়ির দিকে ঘুরে যেতে দেখা যায়। এদের আবার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। হরি টায়ার লাগাতে থাকে। সেই সময় সেখান দিয়ে একটা দুধওয়ালা যাচ্ছিল। সে হরিকে বলে, এই রাস্তায় যেও না, রাতে এই রাস্তায় যাওয়া ঠিক হবে না। হরি তার কথায় কান দেয় না। সে টায়ার বদলে জল খেয়ে জলের বোতলটা গাড়ির ওপর রেখে দেয়। তারপর সে টয়লেটে যায়। ফিরে এসে দেখে জলের বোতলটা নেই। সে এবারে গাড়িতে স্টার্ট দিতে যায়, কিন্তু গাড়িটা স্টার্ট হয় না। আর দেখা যায় কে যেন গাড়ির সাইলেন্সারে সেই বোতলটা গুজে দিয়েছে। এবারে আজব ঘটনাগুলো ঘটতে থাকে। একজন কেউ কালো পলিথিনে মুখ ঢাকা দিয়ে অ্যাটাক করে, যাকে দেখতে কাকতাড়ুয়ার মতো লাগছিল। তাদের গাড়ির ওপর রক্ত ছিটিয়ে পড়ে, আর লোকটা তাদের গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয়। হরি গাড়ি থেকে বেরিয়ে লোকটাকে ধরতে যায়, কিন্তু লোকটা পালিয়ে যায়। হরি ফিরে এসে দেখে গাড়িতে রমা আর সাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। গাড়ি পুরো লক করা, আর কেউ গাড়ির ওপরে পেট্রোল ছিটিয়ে দিয়েছে। আর দূর থেকে একটা আগুনের গোলা গাড়ির দিকে ছুটে আসছে। হরি কোনো মতে সেটাকে আটকায়। এদিকে সেই কাকতাড়ুয়ার লোকটা মশাল নিয়ে এবারে এগিয়ে আসে। হরি তার সাথে লড়াই করে, কিন্তু পারে না, সে বেহুশ হয়ে যায়। যখন তার হুঁশ ফেরে, তখন সে তার গাড়িটাকে চলে যেতে দেখে। হরি পাগলের মতো ছুটতে থাকে, আর অবশেষে একটা জায়গায় তার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পায়। সে দেখে গাড়িতে কেউ নেই। সে তখন ডিকি খোলে, আর দেখে তার ভেতরে গণেশ। গণেশ সেখান থেকে ছুটে পালাতে থাকে। হরিও তার পিছনে ছুটতে থাকে, আর একটা জায়গায় এসে দেখে সেখানে অনেক পুরনো আয়না লাগানো রয়েছে। আর সেখানে একটা অদ্ভুত ছবি দেখতে পায়, আর একটা অনেক পুরনো অ্যাম্বাসাডর গাড়ি দেখতে পায়। এখানে অনেক বছর আগে একটা আয়নার কারবারি তার ফ্যামিলি নিয়ে এই গাড়িটা করে যাচ্ছিল। সেখানে হঠাৎ একটা কাকতাড়ুয়ার মুখোশ পরা কেউ তাদের মেরে ফেলে। সেই সময় একটা দুধওয়ালাও যাচ্ছিল, তাকেও কাকতাড়ুয়া মেরে ফেলে। এই ফ্যামিলির ফটো আর গাড়িটাই হরি দেখতে পেয়েছিল। এরপর সে তার ছেলে সাইয়ের জামাকাপড় দেখতে পায়। তারপর একটা টাওয়ারের ওপর তার ছেলেকে পায়। সে ছেলেকে যখন নিচে নামিয়ে আনে, ততক্ষণে সেই কাকতাড়ুয়াটা টাওয়ারের চারপাশে আগুন জ্বালিয়ে দিয়েছে। হরির ছেলেকে নিয়ে কোনো মতে সে বাইরে বেরিয়ে আসে, আর কাকতাড়ুয়ার পিছু করে। হঠাৎ সে ভাঙা হাঁড়িটা আলো জ্বলে ওঠে, আর পাশের একটা গাছে একজনকে ঝোলানো অবস্থায় দেখা যায়। তার মুখে মাস্ক লাগানো ছিল। হরি মনে করে এটা রমা, কিন্তু সে রমা ছিল না, ছিল এক ভূতনী, যে খালি হেসেই যাচ্ছিল। হরি তার ছেলেকে নিয়ে তার গাড়ির কাছে চলে আসে, আর আশ্চর্যভাবে দেখে রমা গাড়ির ভেতরে শুয়ে আছে। এরপর রমার বাবাকে কল করে হরি সব জানায়, আর বলে কোনো একটা আত্মা তাদের মারতে চাইছে। এই সময় সে একটা পোস্টার দেখতে পায়, যাতে দুধওয়ালার ছবি দেওয়া ছিল। সে তো 15 বছর আগেই মারা গেছে। সেখানে আবার একটা সাদা শাড়ি পরা আত্মা চলে আসে, আর তাকে আবার একটা ছবিও দেয়। সেই কাকতাড়ুয়া ভূত আবারও অ্যাটাক করে হরিকে,
কিন্তু এবারে রমার জ্ঞান ফিরে আসে আর সে হরিকে বাঁচিয়ে নেয়। তারা আবার গাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু পথের মধ্যে ধূ-দলাটাকে বীভৎস অবস্থায় পড়ে থাকতে দেখে। সে বলে, "তোমাদের মানা করেছিলাম না এই রাস্তায় যেতে? আমার কথা শুনলে না যখন, তখন এবারে মৃত্যু তোমাদের কাছে আসবে।" এবারে সেই সাদা শাড়ি পরা ভূতনীও এসে যায় আর হরির ওপর অ্যাটাক করে। এবারে একটা অন্য দৃশ্য দেখা যায়, যেখানে হরি আর রমা ঠিকই ছিল। তারা গাড়ি করে তাদের ঘরে যায় আর পরের দিন তারা একটা জায়গায় যায় যেখানে তার গাড়ির মতন একইভাবে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর গাড়ির ভিতরে আনন্দকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার বউ বোবার মতো দাঁড়িয়েছিল। এখানে ঘটনাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, তাই তো বন্ধুরা? কিন্তু আমি সব বুঝিয়ে বলবো। এবারে অতীতের দৃশ্যে দেখা যায়, কুলদেবতার পূজা হয়ে যাবার পর হরি যখন বড় প্রজেক্ট পেল, তখন হরি যাবে বলে ঠিক করলো। কিন্তু আনন্দ বলল, "তুই থাক, যেতে হবে না, আমি যাচ্ছি। গিয়ে আমি সব কাজ ঠিক করে নেব।" আনন্দ তার ওয়াইফ হেমাকে নিয়ে আর তার ছেলেকে নিয়ে তার গাড়িতে করে শহরে যায়। কিন্তু আমরা এতক্ষণ হরির সাথে ঘটনাগুলো ঘটছে বলে যা দেখলাম, আসলে সেগুলো সব আনন্দের সাথে হয়েছিল। এবারে ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায় আনন্দকে কাকতাড়ুয়াটা মারছিল। কিন্তু তার বউ সেখানে এসে ছাড়াবার চেষ্টা করে। আর কাকতাড়ুয়ার মুখোশ খুলে যায়। দেখা যায় সেটা হলো আসলে হরি। কি অবাক কাণ্ড! কিন্তু হরি কেন আনন্দকে মারতে গেল? এবারে আরো অতীতে যেতে হবে। রমা কেন সবসময় ভয়ে ভয়ে থাকতো? দেখা যায় কোনো একদিন একজন মাস্ক পরা লোক তার ঘরে ঢুকে তাকে বলাৎকার করে। হরি এসব জানতো। তাই সে ঘর বদল করে, অন্য ঘরে চলে যায়। কিন্তু কেউ জানতে পারে না যে কে ছিল সেই শয়তান লোকটা। আর সে এসবের ভিডিও করে রমাকে ব্ল্যাকমেলও করছিল। একদিন এক হ্যাকারকে দিয়ে হরি জানতে পারে যে কে রমাকে কল করে ব্ল্যাকমেল করছে। হ্যাঁ, সে জানতে পারে তার বন্ধু আনন্দেরই এই কাজ এটা। তার খারাপ নজর ছিল রমার প্রতি। তাই সে এসব করেছিল। শুধু তাই নয়, সেই কংক্রিট ফেলে হরিকেও সে মারতে চেয়েছিল। এবারে হরি আর রমা সব জেনে যাওয়ার পরও তারা কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজেরা ঠিক করে যে কি করে প্রতিশোধ নেয়া যাবে। এরপর আনন্দকে তারা গ্রামে নিয়ে আসে আর একটা গল্প তৈরি করে। আয়না, ভূত আর কাকতাড়ুয়া এসব নিয়ে। আর গ্রামের একটা লোককে দুধওয়ালা ভূত সাজিয়ে অভিনয় করানো হয়। এরপর যখন হরি আনন্দকে মারছিল, তখন আনন্দের ওয়াইফ হেমা সেখানে এসে হরিকে টানাটানি করতে গিয়ে মুখোশটা খুলে যায় আর দেখা যায় সে হরি। কিন্তু সেখানে রমা আসে আর তার বউকে বলে যে আনন্দ কত বড় শয়তান এবং একটা পশু। তখন রমা আনন্দের মুখের ওপর কিছু পদার্থ ফেলে দিয়ে মুখটা নষ্ট করে দেয়। আর তাতেই তার মৃত্যু হয়। রমা আনন্দকে নিজের বড় দাদার মতন দেখত। তাকে একটা ঘড়িও দিয়েছিল। সেটাও রমা পা দিয়ে গুঁড়িয়ে দেয়। এবারে আনন্দের লাশ যেখানে পাওয়া যায় সেখানে হরি আসে আর পুলিশও আসে। আনন্দের বউ ও রমাও ছিল। কিন্তু আনন্দের বউ কিছু বলে না। কারণ তার মৃত স্বামীর প্রতি তার ঘৃণা আসছিল যে এরকম একটা জঘন্য কাজ করেছিল। পুলিশ হরিকে সন্দেহ করে, কিন্তু রমার বাবা নিজের পাওয়ার দেখিয়ে পুলিশের মুখ বন্ধ করে দেয়। এবারে একদিকে হরির সাথে তার শ্বশুরকে কথা বলতে দেখা যায়। আর বোঝা যায় যে হরির সাথে তার শ্বশুরও এই কাজে ছিল। সে হরিকে সাহায্য করেছিল সব প্রমাণ নষ্ট করার জন্য। এবারে সে হরিকে সাহায্য করে এবং সব প্রমাণ নষ্ট করার জন্য প্রশ্ন আসবে যে হরিকে তাহলে প্রথমে এই কাণ্ডগুলোতে দেখা যাচ্ছিল কেন? আসলে হরি তার প্ল্যানটা
নিজেকে দিয়ে তার শ্বশুরকে অর্থাৎ রমার বাবাকে বোঝাচ্ছিল এবং দর্শকদের সামনে সেটাই তুলে ধরা হয়েছিল। রমার বাবা বলে যে, "আমি সব সময় একটা অপরাধীর চোখ দিয়ে দেখি যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়।" সত্যি কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর হরি সবকিছুর সাথে হরির সাথে যা কিছু হয়েছিল দেখানো হয়েছে সেটা আসলে আনন্দের সাথেই হয়েছিল। হরি আর রমার প্রতিশোধ নেয়া সফল হয়। আর পুলিশও কোনো প্রমাণ পায় না। আর গ্রামে আয়না আর ভূত নিয়ে কাহিনীটি প্রচলিত ছিল। তো লোকেরা বিশ্বাস করে ভূতই আনন্দকে মেরেছে। তো এই কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।